এরকম হালাল আর একটা বুঝছেন হারাম। কেউ কোনোদিন কুকুর খাবে না, কেউ এটা হালাল বানানোর ফতোয়া দিতে যাবে না। তেমন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, হালাল চিরন্তন হালাল, বললেও হালাল, মানলেও হালাল, না মানলেও হালাল। সুদকে আবার আল্লাহ হারাম করেছে, মানলেও হারাম, না মানলেও হারাম, বললেও হারাম, জানলেও হারাম। ও বন্ধুরা আমার কান লাগান, যারা সুদ খায়, নিজের মায়ের সাথে রাত কাটায়, আল্লাহ রাসূল বলে সুদখোরেরা সরব। সুদের ৭৩টার বেশি শাখা প্রশাখা রয়েছে। এর সবচেয়ে বড় শাখা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া। আর সবচেয়ে নিচের গুনাহ হলো নিজের মায়ের সাথে ৩৬ বার জিনা করার স্বামী। দুনিয়ার এই কুলাঙ্গার, এই নাফরমান, এই বেঈমান, নিজের মায়ের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকায়, এর মতো ডাকাত, এর মতো অসামাজিক এবং অমানুষ, এর মতো পশুত্ব চরিত্রের মানুষ কেউ নাই। সেই মানুষটা যদি এলাকায় থাকে, তারা কি কেউ জায়গা দিবে? রাগ করছেন? কোরআন বাড়িতেই দেখতে মিলাই যায়। সে যদি এলাকায় যায়, বাড়িতে জায়গা হবে না। এলাকার মানুষ জুতা পিটা করে বের করবে। নিজের বোনের দিকে, মায়ের দিকে কেমন করে মানুষ বাঁকা নজরে তাকায়। অযোগ্য মানুষেরা, এলাকার বন্ধুরা বুঝুন, সুদখোর নিজের মায়ের দিকে একবার তাকায় নাই, শুধু ও নিজে গুনার নজরে তাকায় নাই, বরং জিনা করার ৩৬ বার জিনা করার এক এক দিনারের দিন আমি গুনাহ আমল নামায় জমা হইছে। এই সুদ করে কেমন করে মসজিদে সভাপতি হয়, কেমন করে মক্কায় গিয়ে ধাক্কা লাগে হাদিসে ভাই, যার সাথে আমার আল্লাহ সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়, যার একটা আল্লাহ ডাক আল্লাহ কবুল করে না, যার একটা জিকির কবুল হয় না, যার একটা দান কবুল হয় না, যার একটা কোরআন পড়া কবুল হয় না, যার একটা সিজদা কবুল হয় না, ও সুদখোরেরা এতগুলা গুনাহ নিয়ে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নাজাত পাবা না। আল্লাহ জান্ন বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদখোর, সুদের গোষ্ঠী সহ যারা আছে, যারা লেখে, যারা সাক্ষী থাকে, যারা সুদ নেয়, যারা সুদ দেয়, তাদের সবার প্রতি লানত অভিশাপ কার? যারা সুদের সাক্ষী থাকে, আমার টাকাটা অন্য জনের তাইলে দিছি, কি বিষয় আছে না? ভাই তোমার উপকার করার জন্য আমার কাছে তো নাই, আমার একজনের কাছ থেকে আইনা দিই, মূলত টাকাও কিছু বোঝে না মনে করছে। আল্লাহ রাসূল বলে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, এদের চারজনের জন্য লানত কার? জোরে জোরে জোরে। জাহান্নামে গেলে শুধু সুদ যে খাইছে সে যাবে না, যে দিছে সেও, আর যে নিছে সেও যাবে, যে সাক্ষী হয়েছে সেও। সুতরাং এলাকায় যদি সুদের ব্যাপারে কোনো কথা হয়, ওখানে থাকলেও আমল নামায় গুনাহ নয়, বরং জাহান্নামের সিলগালা বান্দা হয়ে যাবা। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলাম কখনো মোটিভেট করে, উৎসাহ দেয় না। ইসলামের পরিপন্থী, কারণ ইসলাম কমন সেন্সের ধর্ম, ব্যালেন্সের ধর্ম। এক রাস্তার পাশে 10 তলা, আর এক রাস্তার পাশে কুড়ে ঘর, এটা ইসলাম চায় না। ইসলাম সমস্ত মানুষকে সমান অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সুদ বড় লোককে শুধু বড় লোক বানায়, গরিবের রক্ত চুষে নেয়। কথা বলেন না কেন? এই জন্য সুদী ব্যবস্থা ইসলামে হালাল না হারাম? যারা এখনো সুদ খাচ্ছে, যারা মনে করছে হুজুর কি হবে, আর টাকা কারোর জন্য পুঞ্জীভূত করে রাখে, নিজের জন্য কিছু নিতে পারবেন না, পারবেন তো না, বরং নিজে আল্লাহর শত্রু হয়ে দাঁড়াবে। হাদিস শরীফে রাসূল বলে কিয়ামতের দিন এই সুদখোর যখন হাজির হবে, আমার আল্লাহ বলল ফেরেশতারা এই সুদখোরের হাতে একটা তরবারি দাও, তরবারি দাও। এ ফেরেশতারা রে, সুদখোরের হাতে তরবারি দিয়ে বলো, সুদখোর, আমি আল্লাহর ওয়াদা ছিল, সুদ খায় যারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয় তারা এই তরবারি নাও, আর এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে যুদ্ধ হবে তোমার মাঝে আর আমার মাঝে। সুদখোর হতবাক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে যাবে। আল্লাহ আপনার সামনে তরবারি নিয়ে যুদ্ধ করার ক্ষমতা তো কারো নাই, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে কিয়ামতের দিনে রাজত্ব মালিকানা, রাজাদি রাজ, বাদশা কে?
এই জিহ্বা নাড়ায় বলেন না কে? ওই আল্লাহ কঠিন আর হুঙ্কার গরম মেজাজ নিয়ে বলবে, গোলাম রে বলো না আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছো কিনা? এলাকার সুদ করে ও মায়েরা বোনেরা, সুদি লেনদেন করবেন যারা আল্লাহর দুশমন হবেন তারা। সুদি লেনদেন করা মানে আল্লাহ রসুলের গলায় ছুরি ধরার, চাকু ধরার সামিল হয়ে যায়। সুদ খায় যারা দুনিয়ার জমিনে নিকৃষ্ট সবচেয়ে হলেন তারা। সুদ খায় যারা পশুর চেয়ে খারাপ হলো তারা। তাদের চেহারাটা মানুষের মতো হলেও তারা হায়াওয়ান, জানোয়ার, পশুর সমান হয়ে গিয়েছে। আল্লাহ রসুলের সামনে একদল মানুষ হাজির করা হলেন, যাদের পেটের ভিতরে শুধু সাপ, পোকা, বিচ্ছু, বিষধর প্রাণী। আল্লাহ রসুল বলে, ওমান হিয়ারা কারা? জিবরাইল বলে, ও নবী, যারা কোনো দুনিয়ায় সুদ করেরা, যারা হারাম খাইছে। দুনিয়ার মানুষ দেখছি ইলিশ মাছ খায়, গরুর গোশ খায়, সুন্দর ভালো ভালো খাবার খায়, কিন্তু না না, এই হারাম করে পেট আমার আল্লাহ সাপ, বিচ্ছু, বিষধর প্রাণী দিয়ে ভরে দিয়েছেন। নাউজুবিল্লাহ বাড়ি যায়। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন, সুদ করে না। এরপরও যারা সুদ খাওয়ার তসবিটা মনে হয় যেন জান্নাত রিজার্ভ হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, সুদখোরদেরকে আমি দেখলাম মেরাজের রজনীতে যখন গেলাম, আমি রসুল তাকায় দেখি একদল মানুষ রক্তের সাগরে, নদীতে হাবুডুবু কায়ার সাঁতরায়, বস্ত্রহীন হয়ে রক্তের নদীতে হাবুডুবু খায়ার সাঁতরায়। রক্তের নদীতে হাবুডুবু খাওয়ার সাঁতরানো দেখে আমি অবাক হয়ে গেলাম। কিছু ফেরেশতারা নদীর চতুর্পাশে বসে আছে, ছোট্ট ছোট্ট পাথরের টুকরার কঙ্কর নিয়া। আল্লাহর বান্দা যখন সাঁতরায়া হাঁপায়া গিয়ে ক্লান্ত হয়ে নদীর তীরে হাজির হয়ে যায়, যখন ফেরেশতার হাতের কঙ্করগুলো আল্লাহর বান্দার দেহের উপরে, চেহারার উপরে ছুঁড়ে মারে, তখন আল্লাহর বান্দা ডুব যায় রক্তের সাগরে। আমার মাথা জাগায়, আমার কঙ্কর মারে, আমার পাহাড় পাথরগুলো মারে, মাথা ফেটে যায়, রক্ত বের হয়ে যায়। এরপরও নিজের জীবন বাঁচানোর জন্য আবার আল্লাহর বান্দা বান্দি তীরে চলে আসে, যখন ফেরেশতারা চেপে ধরে, তখন গাল হা করে, মুখ হা করে আগুনের জ্বলন্ত কঙ্কর গুলো আল্লাহর বান্দা বান্দির পেটের ভিতরে, মুখের ভিতরে আটকায় দেয়। আবার ওই রক্তের সাগরে ডুবায় দেয়, বাসায় দেয়। আল্লাহ রসুল বলে, জিবরাইল কারা? আল্লাহর নবী জিবরাইল বলে, দুনিয়ার ভিতরে আপনার উম্মতের ভিতরে সুদ খেয়েছে যারা, এই কিয়ামতের ময়দানে কবরের জীবন শুরু হওয়ার সাথে সাথে রক্তের নদীতে সাঁতার কাটবেন তারা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন এই তাফসীর শুনে বলেন, এবার জীবন থাকার যা কোনদিন সুদে টাকা আনা যাবে? কোনদিন কি সুদ খাওয়া যায়? যার মেধা আছে, যার জ্ঞান আছে, যে মানুষ এই আলোচনা শোনার পর যদি সুদ খায়, আজকে থেকে তওবা করবে, সে আর কোনদিন খেতে পারে না। আল্লাহ বলে, ওই ইমানদারেরা শোনো, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই। সুদখোরেরা রে, সম্পদের পাহাড় জমাবা, খবর তার আগুন লাইগে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখেন এখন যে পরিমাণে ফসলের ক্ষতি হয়, যে পরিমাণে পোকামাকড় আক্রমণ করে, যে পরিবারে মাঝে মাঝে দেখা যায় বিঘায় বিঘায় জমি, কানিতে কানিতে জমি হঠাৎ করে আগুনের মতো উপর থেকে আকস্মিক ভাবে পুড়ে যায়, তাই না? কে মনে হয় যেন আগুন লাগাইছে, না তো আগুন লাগে নাই, নিচে পানিও আছে, বলে কারেন্ট পোকায় খেয়েছে, না না। আল্লাহ বলে, ইয়াবহাকুল্লাহু রিবা, যারা সুদ খায়, আল্লাহ হারামের কারণে, সুদের কারণে আমার আল্লাহ ফসলের নিয়ামত গুলো ছিনায় নেয়, পুরায় নেয়, ধ্বংস করে দেয়। ও ভাই আমার,
হৃদয়ে ভালোবাসা নিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে নেওয়ার জন্য বলছি, পায়ে হাত রেখে বলি, জীবনে যতগুলো অপরাধ আছে, সুদ এমন একটা গভীর আর মারাত্মক ভারী অপরাধ, যা করতে দেরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে দেরি হয় না। যে সুদের খাতায় নাম লেখাইতে দেরি, জাহান্নামী হওয়ার জন্য আর কিছু দরকার হয় না। এজন্য আল্লাহ বলে, গোলাম ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ খায় যারা ধ্বংস হয়ে যায় তারা। আমরা কি ধ্বংস হতে চাই? আমরা চাই না যে আমাদের সম্পদ স্থায়িত্ব লাভ করুক, চাই না? সম্পদের পাহাড়ও যদি করি ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, ইউরুবি সাদাকাত, দান সাদাকা করলে আমার আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। আমার আল্লাহ ধ্বংস করে না, সম্পদে বরকত দিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। দান সদকা করে যারা, তাদের সম্পদ আমার আল্লাহ বরকত দিয়ে দেয়, বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। তাহলে আমরা কি শিখলাম? শুধু সম্পদ বাড়ে না, কমে, ধ্বংস হয় না, সফল হয়, স্থায়িত্ব লাভ হয় না, শেষ হয়ে যায়। আর আল্লাহ বলে, দান করলে আমি আল্লাহ সম্পদ বাড়াই। এখন বলেন, সম্পদ যদি বাড়াইতে চাই, সুদ খাবো না, দান করবো? বিশ্বাস হয়? কি করবো? দান করবো। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ এবার ডেকে বলছি, গোলামেরা শোনো, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। যারা সুদ খায়, যারা কাফের, এত সুন্দর নসিহত শোনার পর যারা মানতে চায় না, আমি আল্লাহ জেনে বললাম, এদের আমি আল্লাহ কিন্তু পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাহ আবার নতুন কথা বলেছেন, যারা সুদ ছেড়ে ব্যবসা করে, যারা সুদ ছেড়ে দান করে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘুমাইতেছেন না? একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কাছে নিশ্চিত যারা ঈমান আনে এবং সৎ আমল করে, ভালো আমল করে, শুধু তাই নয়, আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়, এই চারটা গুণ অর্জন করবে যারা, আল্লাহর দরবারে তাদের জন্য পুরস্কার আছে, প্রতিদান আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তাদের ভয় নাই, আখিরাতের জমিনে তাদের চিন্তা নাই। শুধু একটা আয়াতের তাফসীর করতে আজকে আমার একটা রাত লাগে, শুধু একটা আয়াত, চারটা গুণ, ঈমান, নেক আমল, নামাজ ও যাকাত। কয়টা? এই চারটা আয়াতের তাফসীর করতে আজকে একটা রাত লাগে।